অমুসলিমদের দিয়ে কিভাবে ইসলামী আইন বাস্তবায়ন করবেন? আপনি পরের প্রশ্নে যদি এটার উত্তর দিতে চান দিতে পারেন। আমি আপনাকে এখন উত্তর দিচ্ছি, একটু ছোট করে দিতে হবে। এখানে বিভিন্ন ধর্মের লোকেরা একসাথে হয়ে ইসলামী আইন বাস্তবায়ন করার, ইসলামিক আইনের ভিতরেও there is a huge scope for who are not Muslims. এটাই what is the misunderstanding. Even if it is an Islamic law, there is no restrictions to join other religious people. কোনো পার্থক্য নাই তো এখানে। ইসলামিক শরিয়ার ভিতরেই নন মুসলিমদের জন্য there is a scope. Not only scope, there is a vital pivotal scope আছে। তারা চাইলে সেই পার্টি they can play their role. Muslims can play their role, they can also play their role. এতে শরিয়াতে কোনো বাধা নেই। শিশিরমণি, আজকে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। নারী অধিকার ও মাইনরিটি বিষয়ে জামায়াতের অবস্থান জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একটু বিস্তারিত বলবেন যে জামায়াত কি উত্তর দিয়েছে নারী অধিকার নিয়ে? হ্যাঁ, নারী অধিকারের ব্যাপারে তো জামাত ভেরি পজিটিভ। নারীদের অধিকারকে আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিই। 43% জামাত মেম্বার্স আর নারী, এবং আমার মনে হয় যে এই যে 43%, 100 জন যদি জামাতের মেম্বার বলতে জামাতের যাকে রোকন বলা হয়, তার মধ্যে 43 জন হলেন নারী। এর মাধ্যমে নারীদের ক্ষেত্রে যেখানে সম্মানজনক, তাদের জন্য যেগুলো সুইটেবল, পার্টিসিপেটরি ডেমোক্রেসির ক্ষেত্রে যেখানে আমাদের পার্টিসিপেশন প্রয়োজন, এই ক্ষেত্রে জামাত ইসলামীর মধ্যে কোথাও কোনো রিজার্ভেশন নেই। তাদের জন্য কোনটা সুইটেবল, সম্মানজনক এবং তারা কোথায় পার্টিসিপেট করতে পারবে, এটা কি আসলে তারা ঠিক করে না আপনারা ঠিক করে দেন? মানে পুরুষ সদস্যরা? দুটো সিস্টেমই আছে। এক হলো নারীদের বিভাগটা আলাদা, এই আলাদা হলেও জামাত ইসলামের মজলিস শুরায় এবং সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে নারীদের 43%-এরই রিপ্রেজেন্টেটিভ আছে। যদি তাই থেকে থাকে, জামাতের ডিসিশন প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেহেতু পাবলিকলি এত এক্সপোজার এতদিন পায়নি, পাবলিকের সামনে এটা হওয়ার স্কোপ ছিল না, এই জন্য মানুষ হয়তো জানতে পারেনি। দিনে দিনে আরো বেশি জানতে পারবে যে নারীরা জামাতের ডিসিশন মেকিং প্রক্রিয়ায় কত ইনফ্লুয়েন্সিয়াল ভূমিকা পালন করে। ইভেন এটাও দেখতে পাবেন, আপনারা দেখেছেন যে ইতোমধ্যে ইউরোপিয়ান ডিপ্লোমেটদের সঙ্গে জামাতের নারী প্রতিনিধিরা ডিসকাশন শুরু করেছেন, এবং আরও দেখতে পাবেন খুব দ্রুতই, যেখানে জামাত ইসলামী আরও অনেক প্র্যাগমেটিক ডিসিশন নিয়েছে, যেখানে নারীদের পার্টিসিপেশন, লিডারশিপ, অ্যাক্টিভ পার্টিসিপেশন, অ্যাক্টিভ ফরমেশন এবং সামনে থেকে লিডারশিপ দেওয়ার যে ক্যাপাসিটিওয়ালা নারীরা জামাতের সঙ্গে যুক্ত আছে বিভিন্ন পর্যায়ে, দে উইল কাম ফরওয়ার্ড ভেরি সুন। যে শেষে আমার এই অনুষ্ঠানে আপনাদের আমির ডক্টর শফিকুর রহমান আমাকে কথা দিয়েছিলেন যে আমার এই শোতে আপনাদের নারী নেতৃত্ব স্থানীয় কেউ একজন শোতে আসবেন, কিন্তু সেই অনুষ্ঠানটি হয়েছে বেশ অনেক দিন হয়ে গেছে, বেশ অনেক মাস হয়ে গেছে, কিন্তু আমি আসলে আপনাদের দল থেকে কোনো নারী রিপ্রেজেন্টেটিভ আমার এই অনুষ্ঠানের জন্য পাইনি। যদিও আমার প্রশ্ন ছিল স্পেসিফিক্যালি মাইকেল মিলারকে আপনারা কি বলেছেন? হ্যাঁ, দুটো জিনিস কনসার্ন পেশ করে। একটা জিনিস কনসার্ন পেশ করে, যেহেতু পাবলিক ডোমিনে নারীদেরকে দেখতে পায় না জামাতের রিপ্রেজেন্টেটিভ আকারে, এই জন্য যারা ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে বিশ্বাস করে, যারা উইমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করে, তাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে তাদের এই লিডারশিপটা কীভাবে এস্টাবলিশ হবে। আরেকটা প্রশ্ন এখানে থাকে যে জামাত ইসলামী হাউ টু অ্যাড্রেস মাইনরিটি কমিউনিটি, কারণ জামাতি ইসলামী নাম আছে, তো অন্যরা কি এর মধ্যে যেতে পারবে না? এই একটা কমন আন্ডারস্ট্যান্ডিং এখানে আছে। আপনারা দেখতে পাবেন খুব দ্রুতই আমরা সেটা আলোচনা করব। আমরা আশা করি জামাত ইসলামীর ব্যানারে মাইনরিটি কমিউনিটিরাও এবার পার্লামেন্টারি নির্বাচনে অংশগ্রহণ করবেন, এবং আমরা সেটাকে একেবারে ইররেসপেক্টিভ অফ রেস, সেক্স, কালার, রিলিজিয়ন করে দিতে চাই, এবং এটা দ্রুতই এই ধরনের সিদ্ধান্ত জামাত ইসলামী যখন আপনাদের সামনে এক্সপোজ করবে, পারহ্যাপস পিপল উইল বি হ্যাপি টু সি, ইনক্লুডিং ইউরোপিয়ান ইউনিয়ন। অনেকটা তো এক্সপোজড, কেননা জামাত ইসলামের আমির শফিকুর রহমান তো বলেছেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামের ব্যানারে নির্বাচনে অংশ নেবেন, আপনাদেরকে স্বাগত জানানো হবে। কিন্তু আপনাদের দল তো চাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, রাষ্ট্র চলবে ইসলামের বিধান অনুযায়ী, সেখানে অমুসলিমদের দিয়ে কিভাবে আসলে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব? দিস ইজ হোয়াট ইজ মিসকনসেপশন। আপনাকে দেখতে হবে একটা মডার্ন লিবারাল ডেমোক্রেসিতে প্লুরালিজম ইজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই প্লুরালিজম ইন রেসপেক্ট অফ রিলিজিয়ন, প্লুরালিজম ইন রেসপেক্ট অফ সেক্স, কালার, আইডেন্টিটি অ্যান্ড ক্রিড, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে এই প্লুরালিজমটা। এখানে আমি যদি বলি পার্বত্য চট্টগ্রামে যারা আছেন, যারা নৃগোষ্ঠী আছেন, তাদেরকেও অ্যাকোমোডেট করাটাই প্লুরালিজম। জামাত ইসলামী এখন মডার্ন লিবারাল পলিটিক্যাল পার্টি। এখানকার ইসলামিক নাম থাকলেই এখানে অনেস্টি ইন্টিগ্রিটিতে কাজ করতে পারবে না। আচ্ছা বলেন, প্যাট্রিয়টিজম কি কোনো ধর্ম আছে? অনেস্টি ইন্টিগ্রিটির কোনো ধর্ম আছে? ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির কোনো ধর্ম আছে? নেশন বিল্ডিং এর কোনো ধর্ম আছে? কিন্তু জামাতের রাজনীতির ধর্ম আছে। জি, তাহলে জামাত ইজ ওয়ার্কিং, যখন পলিটিক্যাল পার্টি ইলেকশনে অংশগ্রহণ করবে, মেজরিটি পার্টিতে পার্লামেন্ট গঠন করে সরকার গঠন করার চেষ্টা করবে, তখন তো তাদের মূল ফোকাস কি? মূল ফোকাস হলো নেশন বিল্ডিং, মূল ফোকাস হলো ডেভেলপমেন্ট, মূল ফোকাস হলো অনেস্টি, ইন্টিগ্রিটি, অ্যাকাউন্টেবিলিটি। সব কথার মধ্যে কিন্তু আমি ওই প্রশ্নের উত্তর পাইনি যে অমুসলিমদের দিয়ে কিভাবে ইসলামী আইন বাস্তবায়ন করবেন। আপনি পরের প্রশ্নে যদি এটার উত্তর দিতে চান দিতে পারেন। আমি আপনাকে এখন উত্তর দিচ্ছি, একটু ছোট করে দিতে হবে। এখানে বিভিন্ন ধর্মের লোকেরা একসাথে হয়ে ইসলামী আইন বাস্তবায়ন করার, ইসলামিক আইনের ভিতরেও there is a huge scope for who are not Muslims. এটাই what is the misunderstanding. Even if it is an Islamic law, there is no restrictions to join other religious people.
কোনো পার্থক্য নাই তো এখানে। ইসলামিক শরিয়ার ভিতরেই নন মুসলিমদের জন্য দের ইজ এ স্কোপ, নট অনলি স্কোপ, দের ইজ এ ভাইটাল পিভটাল স্কোপ আছে। তারা চাইলে সেই পার্টে দে ক্যান প্লে দেয়ার রোল, মুসলিমস ক্যান প্লে দেয়ার রোল, দে ক্যান অলসো প্লে দেয়ার রোল, এতে শরিয়াতে কোনো বাধা নেই। Okay.